আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইন্টেসের পক্ষ থেকে আমি আলিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের নতুন শিপিং আসছে, কিন্তু খুলে কিছু খুব একটা দেখাইনি, একটা মোটরই জাস্ট দেখাইছি। তো এখন আমাদের কিছু অর্ডার চলে আসছে অলরেডি। তো যেটা হয়েছে, এখন বক্সগুলো খুলতে হবে, তো ভাবলাম আনবক্সিং একটা ভিডিও বানায় ফেলি। আর লাস্ট ভিডিও দেখার পরে আপনারা অনেকেই প্রাইস নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমাদের তখন লাস্ট ভিডিওতে বলা হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমাদের শিপিংয়ের পর আসলে প্রাইসটা বের করার আমি আসলে টাইম পাই নাই, মানে কত টাকা খরচ গেল সেটা তো আগে বের করতে হবে। আর মানে শিপিং আপনাদের একটু খবর টবর দেখলে জানতে পারবেন যে মানে ইম্পোর্টের কস্ট অনেক বেড়ে গেছে লাস্ট ভিডিও থেকে, মানে লাস্ট যে ইম্পোর্ট করছি আমরা সেটা থেকে এখন কিন্তু অনেক বেড়ে গেছে। তেলের দামও বেড়ে গেছে, সেই কারণে মানে মানে আমাদের কেনাটা একটু বেশি পড়ে গেছে। জাহাজের ভাড়া প্রায় 2.5 থেকে 3 গুণ হয়ে গেছে। তবে চাহিদা অনুযায়ী আমদানি বাড়ার সাথে সাথে বেড়ে গেছে জাহাজ ভাড়াও। লকডাউনের কারণে আগে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে শত শত জাহাজ। সেই স্থবিরতা কাটতে শুরু করায় জাহাজ মালিকেরাও ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আগে একটি কন্টেনার সিঙ্গাপুর হয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ পাঠাতে মাত্র $2,500 খরচ হলো, এখন তা $12,000 থেকে $15,000 লাগছে। জাহাজ ভাড়া বেড়ে গেছে। দ্বিতীয় কথা, এই জাহাজ ভাড়ার সাথে সাথে যে কমোডিটা যে মালটা আনবে সেটা কষ্ট বেড়ে যাচ্ছে, এবং এখানে ইনভলভমেন্টটা আমদানির ক্ষেত্রে ইনভলভমেন্টটা বেড়ে যাচ্ছে। আগে যদি যেই মালের দাম ছিল $200, সেটা এখন হয়ে গেছে $400। তো যাই হোক, প্রাইস আমরা আগের মতোই রাখছি। প্রাইসটা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আমাদের গ্রুপের, ওই গ্রুপে আপলোড দেওয়া আছে প্রাইস। তো ওইটা দেখলেই আপনারা আমাদের প্রতিটা প্যাকেজের প্রাইস কত সেটা আপনারা জানতে পারবেন। সো আশা করি প্রাইস নিয়ে আপনাদের এত কষ্ট করতে হবে না। গ্রুপে জয়েন করেন, ওখানে ছবি সহ প্রাইস দেওয়া থাকবে প্রতিটা প্রোডাক্টের। আর আমাদের আগের প্যাকেজে যেগুলো ছিল আর কি, যেসব আইটেমগুলো ছিল সেটারও লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেটাতে ক্লিক করলেই দেখতে পাবেন। তো আসেন আমরা কথা না বাড়ে এখন দেখি বক্সগুলোর মধ্যে কি আছে। তো তানজিম, যা একটু খোলো। ভালো ওজন আছে। এইখানে কি আছে? এখানে আছে হচ্ছে প্যাডেল এসি সেন্সর। এটা কি? আচ্ছা, এটা স্পোক আসছে। এটা এটা হচ্ছে কি ফ্যাট বাইকের স্পোক। আচ্ছা, আর এগুলো ছোটাল, যেগুলো আপনারা আগেই দেখছেন। আচ্ছা, এই বক্সে এই আছে, আর নাই কিছু। দেখি তারপরে অন্য বক্স সাইডে চাপায় দিয়ে আরেকটা। দেখো এই উপরেরটা, হ্যাঁ এটা। এখানে আছে ব্রেক লিভার উপরে। ভেতরে কি আছে? স্পোক। এখানেও ছোটাল না নাকি? হ্যাঁ ছোটাল। আচ্ছা, ছোটাল সাইডে চাপাই দাও। আচ্ছা, এই বড়টাতে এটা নামানোর দরকার নেই, দেখি এমনি এখান থেকেই খোলো। এটা বড় সাইজ, একটু অন্যরকম। দেখি কি আছে এটাতে। আচ্ছা, এইটাতে সব চার্জার 48 ভোল্টের চার্জার আসছে। আচ্ছা, 36 তার মানে নিচে 48 ভোল্টের চার্জার এটা।
আচ্ছা একটা চার্জার খুলে দেখাই, হলো তো, এই যেখান থেকে প্লাস্টিকটা হ্যাঁ। আচ্ছা এই যে লিথিয়াম ব্যাটারির চার্জার এটা, 48 ভোল্টের। এটার আউটপুট হবে, এইটার আউটপুট হচ্ছে গিয়ে 54 ভোল্ট, 54.6 ভোল্ট, 2 এমপিয়ারের চার্জার। এটা কিন্তু আবার কুলিং ফ্যান আছে, এই যে দেখছেন কুলিং ফ্যান। আচ্ছা রেখে দেবো ভিতরে থাক, এটা এমনিতেই রাখো। দেখো তো এটার মধ্যে, আচ্ছা এটা আগে দেখি আমরা এখানে কি আছে। হ্যাঁ, এগুলোতে মেবি সবই মোটর। ডিসপ্লে কোনটাতে আছে আল্লাহ জানে, ডিসপ্লে দেখি এগুলোতে কি আছে। আচ্ছা এইটাতে সব হচ্ছে গিয়ে ব্যাটারি কেস, 91 সেলের ব্যাটারি কেস। 65 সেলেরটা কোথায় রাখছে আল্লাহ জানে, এটা দেখা লাগবে। এটা হচ্ছে গিয়ে 91 সেলের যেই ব্যাটারি কেসগুলো সেগুলা। আচ্ছা এগুলা গেল, আমার মনে হয় এবার ছোটটা খুলে একটু। আচ্ছা এখানে তো দেখা যায় ব্যাটারি কেস। আচ্ছা আচ্ছা তারপরে দেখি পরেরটা, এটা দেখি। বিএমএস আর হচ্ছে গিয়ে নিকেল স্ট্রিপ আসার কথা, এগুলো মনে হয় ব্যাটারি কেসের মধ্যে ঢুকাই দিচ্ছে। দেখি এটার মধ্যে এখানে ব্যাটারি কেস। আচ্ছা আমার মনে হয় ওরা বিএমএস তো ঢুকাই দেওয়ার কথা, বিএমএস কোথায় আছে। আচ্ছা এই যে এইটা হচ্ছে গিয়ে 65 সেলের, একটা খুলে তো, এটা খুলে, এটা মনে হয় একটু হালকা আছে। এটাই হবে ইয়ে দিয়ে টান দেওয়া আসতে, এবারে হ্যাঁ টান দিলেই খুলবে। এটা হচ্ছে কি ওই যে 65 সেলের যে সেল ব্যাটারি কেস যেটা, সেটা হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে আগেরটা তো 91 সেলেরটা তো দেখছেনই, এইটা হচ্ছে 65 সেলেরটা। এইটাতে ওই যে আবার মোবাইল চার্জ দেওয়া যায় এমন সিস্টেম আছে এটাতে। এই যে দেখি, এই যে এখানে মোবাইল চার্জ দিতে পারবেন, সেটা আছে 65 সেলের, দেখছেন। আবার এখানে এই যে প্লেটটা একদম ঢালাই করা ইয়াটা, এই যে এখানে অনেকেরটা আবার প্লাস্টিকের থাকে, এটা দেখে নেবেন সব সময় যে যার থেকে কিনেন। এটা হচ্ছে গিয়ে পুরো স্টিলের, এই প্লেটটা স্টিলের হলে মানে শক্ত হয় অনেক। আচ্ছা এই গেল এইটা। এখানে কোথায় নিকেল স্ট্রিপ আছে, কোথায় যেন বিএমএস আছে, এগুলা বিএমএস। আচ্ছা এখন এখান থেকে খুঁজে বের করা খুবই মানে কষ্টের হয়ে যাবে পরে। দেখি একটা ইয়া খোলো, মোটর খুলো একটা, দেখি। হ্যাঁ এই যে খোলো। লাস্টবার আপনাদের ওই যে ফ্যাট ব্যাগেটা দেখাইছি, এমনি নর্মাল যেটা ওইটা দেখানো হয় নাই। দেখি আরেকটা খুলে দেখাই। এই যে নর্মাল যেই সাইকেলগুলো গিয়ার সাইকেল, মাউন্টেন বাইক যেটাকে বলে আর কি, সেটার এটা হচ্ছে গিয়ে মোটর, একটু চিকন আর কি। হ্যাঁ অনেক হেভি কিন্তু এগুলো। ঠিক আছে।
এই হচ্ছে গিয়ে মোটামুটি এখানে হচ্ছে কি বিএমএস আর হচ্ছে গিয়ে নিকেল স্ট্রিপ আসার কথা, এগুলো কোথায় এই 3টা বক্সের কোথাও ঢুকাই দিছে ওরা, এটা এখন খুঁজে বের করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যাবতীয় আপডেট আপনারা ফেসবুক পেজ অথবা গ্রুপে পেয়ে যাবেন, আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। ইলেকট্রিক সাইকেলের যাবতীয় ইনফরমেশন বা যাবতীয় পার্টস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ।